আচ্ছা, আমাদের আজকে প্রথম ক্লাস শুরু হচ্ছে 7th সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের 7th সেমিস্টারের প্রথম যে 70-11 তোমাদের সিলেবাসে কি আছে 70-11 নাম হচ্ছে রিসার্চ মেথোডোলজি। কি নাম? রিসার্চ মেথোডোলজি। এবারে রিসার্চ মেথোডোলজি এটা বাংলা। রিসার্চ মানে কি? গবেষণা। আমাদের সিলেবাসটা কি আছে 70-11 70-11 70-12 70-13 70-14 এই চারটে পেপার আমাদের পড়তে হবে, তাই তো? আর আমাদের প্রথম যে পেপার সেটার নাম কি? রিসার্চ মেথোডোলজি। 70-11 পেপারটার নাম কি? রিসার্চ মেথোডোলজি। রিসার্চ মানে হচ্ছে গবেষণা। তাহলে গবেষণা নিয়ে গবেষণামূলক যে পদ্ধতি, এই পেপারটার নাম হচ্ছে এটাই, ঠিক আছে? তাহলে আজকে আর এই পেপারটার কটা চ্যাপ্টার আছে? প্রথম যে 70-11 এর চ্যাপ্টার হচ্ছে 8টা। টোটাল চ্যাপ্টার কটা? 8টা। তাহলে এই 8টা চ্যাপ্টার আমাদের, যেহেতু তোমাদের এবছর প্রথম, তাই আমাদের 8টা চ্যাপ্টারই খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে? তাহলে 70-11 প্রথম যে চ্যাপ্টার, তাহলে প্রথম চ্যাপ্টারটা কি হবে? রিসার্চ মেথোডোলজি। তাহলে প্রথম চ্যাপ্টারটাই কি হবে? যে রিসার্চ মানে কি? গবেষণা। গবেষণা। তাহলে রিসার্চ মেথোডোলজি, রিসার্চের সিগনিফিকেন্স, গবেষণা যে আমরা করি, গবেষণার কি মিনিং, সিগনিফিকেন্স, এইগুলো মানে বা তাৎপর্য, এগুলো কি সেটা জানবো। গবেষণা করতে গেলে আমাদের কি লাগে? গবেষণা করতে গেলে প্রথম দেখো, বুঝে নাও, এটা গবেষণা যদি না হতো তাহলে আমাদের যত কিছু, এই যে লাইট ফ্যান থেকে শুরু করে যা কিছু আছে দেখো এখানে, কিছুই তৈরি হতো না। আদিম যুগে তো এগুলো ছিল না। তাহলে আদিম যুগে যখন ছিল না, তার আগে মানুষ বিবর্তনের মধ্য দিয়ে আস্তে 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 উন্নত হয়েছে, ডেভেলপ হয়েছে। এই ডেভেলপ হওয়ার পেছনে প্রত্যেকটা ডেভেলপমেন্টের সাথে রিসার্চ আছে, প্রত্যেকটা ডেভেলপমেন্টের সাথে কি আছে? গবেষণা আছে। কেউ না কেউ একজন কোশ্চেন করেছে যে এটা কি হতে পারে না? ধরো হেলিকপ্টার যখন রাইট বাত্রীদ্বয় তৈরি করেছে, তখন যে পাখিরা যেমন উড়ে যায়, তাহলে কি এরকম কোনো যানবাহন তৈরি করা যেতে পারে না? কোশ্চেন করেছে। তারপরে ওটা হাইপোথেটিক্যাল কোশ্চেন যখন হয়, তখন কি হয়? একটা হাইপোথেটিক্যাল ধরে না যায় এরকম হতে পারে, দিয়ে কি শুরু করলো? হাইপোথেটিক্যাল একটা জিনিস ধরে নিল যে এরকম একটা হওয়া যেতে পারে, তাহলে এইবার রিসার্চ শুরু করলো। তাহলে প্রথমে কি ভাবলো যে পাখিদের মতো কি উড়ে যাওয়া এরকম কোনো যানবাহন, আমরা মানুষ কি উঠতে পারবে না, এরকম কোনো যানবাহন তৈরি করা যেতে পারে? তাহলে পাখির যেমন পাখনা আছে সেমনি ভাবে তৈরি করা যেতে পারে, ভাবতে শুরু করলো। তাহলে প্রথমে একটা হাইপোথেটিক্যাল ধরে নিল যে রিসার্চ, সে কি জানে যে পারবেই? রাইট বাত্রীদ্বয়ের আগে তো অনেকেই চেষ্টা করেছিল যে হেলিকপ্টার বানাবো, কিন্তু অনেকেই বিফল হয়েছে। কিন্তু ওরাও তো হাইপোথেটিক্যাল ভেবে নিয়েছে যে এটা হতে পারে, আমি এইভাবে বানাবো, ঠিক আছে? দিয়ে ওটা ধরে নিয়ে তারপরে গিয়ে কি শুরু করলো? সার্ভে শুরু করলো, রিসার্চ শুরু করলো। এবার রিসার্চ, আমরা গবেষণা করতে গেলে আমরা কি কি পদ্ধতি ব্যবহার করি? প্রথমে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে হবে। যারা আগে চেষ্টা করেছিল, কি জন্য বিফল হলো তারা, সেই তথ্যগুলোকে কালেক্ট করতে হবে। ইনফরমেশন, তথ্য মানে কি? ইনফরমেশন। তাহলে তোমাদের সিলেবাসে প্রথম কি পড়বো? রিসার্চ। সামাজিক গবেষণা কি? সামাজিক গবেষণার পরে কি? গবেষণা করার জন্য মেন কি দরকার? আমাদের তথ্য দরকার, ইনফরমেশন দরকার। মেন কি দরকার? ইনফরমেশন। তোমাদের আজকে বললো যে এই যে বেকারত্ব নিয়ে রিসার্চ করো, বেকারত্ব কেন বাড়ছে ভারতে, রিসার্চ করো। এটা একটা সামাজিক গবেষণার পার্ট। তা রিসার্চ করতে গেলে প্রথমে কি করতে হবে তাদেরকে? বিভিন্ন তথ্য, ইনফরমেশন গ্যাদার করতে হবে, ঠিক আছে? ইনফরমেশন গ্যাদার করা অনেক জায়গা আছে, ক্লিয়ার হচ্ছে? তারপরে গিয়ে কি করতে হবে? সার্ভে করতে হবে যে বেকারত্ব কেন বাড়ছে, সেটার জন্য তো সার্ভে করতে হবে। সার্ভে করা মানে এই যে পাড়ায় দেখিস না বিভিন্ন ধরনের সার্ভে করা হয়, বা তোমরা যারা প্রজেক্ট করো, ছোটবেলায় স্কুলে প্রজেক্ট করেছো, মাধ্যমিকে করেছো, এইচএসে করেছো, প্রজেক্টের মেন কাজ কি? প্রজেক্টটা যখন করা হচ্ছে তখন ওটাও কিন্তু সেই রিসার্চ, কোনো একটা টপিকের উপর। কিন্তু আমরা কি করি? খাতা দেখে দেখে টুকে দিলাম, সেটা আলাদা বিষয়। কিন্তু অ্যাকচুয়াল যদি রিসার্চ করা হয়, স্কুল ছুট নিয়ে, মানে স্কুল যারা ছেড়ে দিচ্ছে, অনেক কিসের জন্য ছাড়ছে, তাহলে তোমাকে কি হতো? তোমার এলাকায় যেতে হবে, যে যে উপাত্ত সংগ্রহ করতে হবে। কি সংগ্রহ করতে হবে? উপাত্ত মানে কি? উপাত্ত মানে হচ্ছে ওই ইনফরমেশন গুলো, বিভিন্ন তথ্য সংগ্রহ করতে হবে। দিয়ে এক জায়গায় তথ্যগুলোকে করলে, দিয়ে মনে হচ্ছে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেই তথ্যগুলোকে কি করলে? এক কাছে করে নিলে। বুঝতে পেরেছো?
দিয়ে উপাত্ত থেকে, ওগুলো উপাত্ত থাকবে, উপাত্ত থেকে তথ্য কখন হবে? সবগুলোর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ যেগুলোকে নিয়ে এক কাছে করবে সেগুলো হচ্ছে তথ্য। তাহলে ইনফরমেশন বোঝা গেল। ইনফরমেশন, তাহলে আমরা কি কি জানা, সামাজিক গবেষণা করতে গেলে অনেক কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়, ঠিক আছে? ইন্টারভিউ, প্রত্যেকটা বাড়িতে যে যে কি করতে হয়, সবার সাথে কথা বলতে হয় ইন্টারভিউয়ের মাধ্যমে। তারপরে কেস স্টাডি, তারপরে গিয়ে বিভিন্ন ডিজিটাল, এখন তো আমাদের কাছে চ্যাট জিপিটি আছে, তাহলে ডিজিটাল আমরা ব্যবহার করি। এই সমস্তগুলো সামাজিক গবেষণার ক্ষেত্রে আমরা কি করি, ব্যবহার করি। অসুবিধা আছে? তাহলে এইগুলো আমরা জানবো। ইনফরমেশনের পরে আমরা কি করব, নীতি, পলিসি। এইবার আমরা বিভিন্ন ধরনের কি করব, পলিসি করব। যাতে দেখো, আমি একটা কাহিনী বলছি, যে বেকারত্ব দূর করতে হবে, তাই তো? বেকারত্ব দূর করার জন্য আমরা রিসার্চ করলাম, গবেষণা করলাম, যে কেন বেকারত্ব হচ্ছে, কারণ বার করলাম, দিয়ে বেকারত্বের জন্য কি কি বিভিন্ন তথ্য সংগ্রহ করলাম। ইনফরমেশন গ্যাদার করার পরেই আমরা কি করব, ইনফরমেশন যখনই গ্যাদার করলাম, এইবার সরকারকে দেওয়া হলো, মানে সরকারই তো চাইছে এই ব্যাপারটা, সরকারকে দেওয়া হলো যে সরকার এবার নীতি প্রণয়ন, পলিসি আনবে, যে বেকারত্ব দূর করতে গেলে কি করতে হবে, এই যে গরিবী এখানে মানুষকে দূর করতে গেলে কি করতে হবে, অন্নপূর্ণা যোজনা দিতে হবে, মহিলাদের জন্য 3000 টাকা করে দিতে হবে। এটা কি নিয়ে এলো, পলিসি নিয়ে এলো। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে অসুবিধা আছে? তাহলে এই পেপারটা আমরা মেইনলি কোন কোশ্চেন গুলো জানবো, একটা হচ্ছে সামাজিক গবেষণা, দুই কি জানবো, তথ্য বা ইনফরমেশন কি, বড়তে লিখতে হবে, এগুলো বিরাট বড় দেখাবে কিন্তু একদম ইজি। আর পলিসি কিভাবে তৈরি হয়, কি হয়েছে পলিসি, তথ্য কোথা থেকে পাই আমরা, তথ্যের উৎসগুলো, ইনফরমেশনের উৎসগুলো জানবো, আর পলিসি, নীতি কি, ঠিক আছে, এগুলো আমরা জানবো। তাহলে দেখা যাক, তাহলে এইখানে কি আছে, প্রথমে দেখো গবেষণা, তথ্য আর নীতি। কি জানবো, গবেষণা, তথ্য, নীতি, এই তিনটে থেকে বড় কোশ্চেন আসতে পারে। গবেষণা, সামাজিক গবেষণা কি, ঠিক আছে, আর হচ্ছে তথ্য, ইনফরমেশনের উৎস কোথা থেকে, এগুলো জানবো, আর নীতি মানে পলিসি কিভাবে তৈরি হয়। বুঝতে পেরেছো কি বললাম? অসুবিধা আছে? পারা যাবে তো? দেখা যাক তাহলে। আচ্ছা, এবার দেখো গবেষণা, গবেষণা বলতে কি বোঝায়, রিসার্চ, রি মানে পুনরায়, সার্চ মানে অনুসন্ধান। তাহলে পুনরায় অনুসন্ধান করবো, কোনো কিছু একটা জিনিস আমরা দেখছি, সেটা নিয়ে কি করব, গবেষণা করব, ঠিক আছে, পুনরায় অনুসন্ধান, তাহলে রিসার্চ। আচ্ছা, সহজ ব্যাখ্যা কি, নতুন জ্ঞান অর্জন, নতুন করে আমরা কি অর্জন করি, জ্ঞান অর্জন করি, ও সমস্যার সমাধান খোঁজার পরিকল্পিত ও বৈজ্ঞানিক পদ্ধতি, এটাকে কি বলা হয়। আবার রেডম্যান ও মরি কি বলেছে, নতুন জ্ঞান অর্জনের উদ্দেশ্যে সুসংগঠিত প্রচেষ্টাই হলো গবেষণা। এবার যখনই এগুলো পড়বি, ভাবতে হবে কি, যে আমরা যখনই গবেষণা করব সেটা নিয়ে কি পাবো, আমরা নতুন জ্ঞান পাবো। বুঝতে পেরেছো কথাটা কি বললাম? তারপরে দেখো বাস্তব উদাহরণ, দেখো কেন ছাত্রছাত্রীরা পরীক্ষা কম নাম্বার পাচ্ছে, কেন দেশে বেকারত্ব বাড়ছে, সেই জন্য আমরা প্রথমে কি করব, সমস্যা কি, বেকারত্ব বাড়ছে, সমস্যা, প্রথমে একটা সমস্যা এলো, সমস্যার পরে আমরা কি করব বললাম, ইনফরমেশন, তথ্য সংগ্রহ করব, ইনফরমেশন গ্যাদার করব, তারপরে কি করব, ইনফরমেশন যখনই পাবো কেন সমস্যাটা হচ্ছে, তারপরে কারণ বিশ্লেষণ করব, কারণ বিশ্লেষণ করতে পারবো, করার পরেই আমরা কি করব, নতুন নীতি আনবো, পলিসি আনবো। বুঝতে পেরেছো? পুরো চ্যাপ্টারটা এটাই ক্লিয়ার হচ্ছে? তারপরে গিয়ে এইবারে হচ্ছে গবেষণার প্রধান বৈশিষ্ট্য কি, পরিকল্পিত পদ্ধতি। প্রথমে কি করতে হবে, এটা প্ল্যান করতে হবে, আগে থেকে ঠিক করা নিয়মে কাজ হয়, ঠিক আছে, প্ল্যানিং হলো। তারপরে কি, নতুন জ্ঞান সৃষ্টি, নতুন জ্ঞান সৃষ্টি, তার আগে কি, বৈজ্ঞানিক অনুসন্ধান হবে। যখনই প্ল্যান হলো, প্ল্যানের পরে আমরা কি করব, বৈজ্ঞানিক ভাবে অনুসন্ধান করব, অনুসন্ধান করার পরে আমরা কি করব, নতুন জ্ঞান সৃষ্টি হলো আমাদের মধ্যে, অজানা বিষয়কে জানার চেষ্টা করা হয়, তারপরে কি হবে, সমস্যার সমাধান হবে। পদ্ধতিগুলো বুঝতে পারলে, প্রথমে প্ল্যান, তারপরে বৈজ্ঞানিক প্রক্রিয়া অনুসন্ধান করব, তারপরে নতুন জ্ঞান অর্জন করব, দিয়ে কি হবে, সমস্যার সমাধান হবে। ক্লিয়ার হচ্ছে? এইবারে গবেষণার গুরুত্ব, সামাজিক গবেষণার গুরুত্ব, এইগুলোই পয়েন্টে লিখতে পারবে। সামাজিক গবেষণার গুরুত্ব, গুরুত্বটা কি করব, এবারে আস্তে আস্তে কি হবে, একটা একটা করে পয়েন্ট, পাঁচ ছটা পয়েন্ট করলেই হবে। একটা ভূমিকা লিখে তারপরে কি করবো, 5-6টা পয়েন্ট। এবার কি করে করবো, দেখো প্রথমে সামাজিক বাস্তবতা, প্রথম পয়েন্ট কি হবে, সামাজিক বাস্তবতা। সামাজিক বাস্তবতা মানে ধরো গ্রামের মানুষ প্রকৃত জীবনযাত্রা বোঝা। বুঝতে গেলে আমাদের কি করতে হবে, প্রথমে গ্রাম, আমরা শহরে বাস করি, গ্রাম সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই, ধর শহরে বাস করছি, তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, গ্রামে যেতে হবে। গ্রামে প্রথমে গেলাম, গিয়ে কি করছি, সার্ভে করছি, সবাইকে জিজ্ঞাসা করছি, ইন্টারভিউ নিচ্ছি সবার, যে ওদের কেন গ্রামে এত বেকারত্ব, বা গ্রামের মানুষ
এত বেকার কেন, এখানে কি সমস্যা চলছে সেগুলো জানার জন্য। তারপরে কি করলাম, এবার গবেষণা করলাম। গবেষণা করার পরে আমরা কি পেলাম, প্রকৃত জ্ঞান পেলাম। তাহলে আমরা গ্রামের মানুষের প্রকৃত জীবনযাত্রা বুঝতে পারলাম, বুঝতে পারবো এইভাবে। তাহলে প্রথম কি, সামাজিক বাস্তবতা। সামাজিক গবেষণা করতে গেলে বুঝতে হবে যে সমাজে আমরা সামাজিক গবেষণা যখনই করছি তখন সেই জায়গায় আমাদের যেতে হবে। সেই জায়গায় যে আমরা কি করব, সার্ভে করব, ইন্টারভিউ নেব, মানুষের সাথে কি করতে হবে, কথোপকথন বলতে হবে, তবে তো আমরা সেই সমাজ সম্পর্কে জানতে পারবো। বুঝতে পেরেছো? সেগুলো নোট ডাউন করতে হবে। ক্লিয়ার হচ্ছে? এইভাবে কি হবে, সামাজিক রিসার্চ শুরু হবে, সামাজিক গবেষণা শুরু। তাহলে পয়েন্ট লেখা যাবে। প্রথমে কি করতে হবে, সামাজিক বাস্তবতা। তারপরে গিয়ে কি করব, সমস্যা সমাধান। সমস্যা সমাধান করতে গেলে কি হবে, সমস্যা কি, দারিদ্র। সমস্যাটা গ্রামে কি, দারিদ্র। দারিদ্র, তাহলে কারণ অনুসন্ধান করলাম। দারিদ্রের কারণ কি, ওখানে বেশি কাজের কোনো স্কোপ নেই। কাজের কোনো কি স্কোপ নেই, কোনো কোম্পানি কোনো কিছু সব শহরে খোলে, গ্রামের দিকে কেউ বলে, তাহলে কাজের চাকরির সমস্যা। তারপরে কি হলো সমাধান, দারিদ্র বা বেকারত্বের মূল কারণ কি, এমপ্লয়মেন্ট বৃদ্ধি করতে হবে। কি করতে হবে, এমপ্লয়মেন্ট বৃদ্ধি করতে হবে। হলো, তাহলে প্রথম পয়েন্ট কি, সামাজিক বাস্তবতা। দ্বিতীয় পয়েন্ট কি, সমস্যা সমাধান। সামাজিক বাস্তবতা জানলাম বলেই তো সমস্যা সমাধান করতে পারলাম। ক্লিয়ার হচ্ছে? তারপরে কি, নতুন তত্ত্বের বিকাশ। এইবারে এমপ্লয়মেন্ট করার জন্য কি করব আমরা, নতুন নতুন তত্ত্বের বিকাশ করব। ঠিক আছে? কি করতে হবে, পুরনো ধারণা নিলাম যে কি প্রসেস চলছে ওখানে গ্রামের মধ্যে। তারপরে ওখান থেকে কি করলাম, গবেষণা করলাম। গবেষণা করে নতুন তত্ত্ব আবিষ্কার করলাম, যে পুরনো ধারণাকে যাচাই করে নতুন জ্ঞান তৈরি। ডিজিটাল ইন্ডিয়ার প্রভাব। বুঝতে পেরেছ কিরকম জিনিসটা? ধরো গ্রামে দেখতে হবে, গ্রামে এখনো পর্যন্ত দেখবে টাকায় হয়তো লেনদেন হচ্ছে, ক্যাশ টাকায়। শহরে কিসে লেনদেন হয়, ডিজিটাল, ফোনপে, ফোনপে। গ্রামে সেই সুবিধাটা হয়তো পৌঁছাতে পারে। তখন আমরা বললাম যে এইগুলো কি করতে হবে, ডিজিটাল জায়গাটা নিয়ে যেতে হবে। তাহলে এইটা কি করলাম, নতুন তত্ত্বের বিকাশ ঘটালাম। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে প্রথমে কি, বাস্তবতা, তাহলে সামাজিক বাস্তবতা, তারপরে কি করলাম, সমস্যা সমাধান, তারপরে নতুন তত্ত্বের বিকাশ ঘটানো। তিনটে পয়েন্ট করা যাবে। বুঝতে পেরেছো? তারপরে 4 নম্বর, সামাজিক পরিবর্তন। এইবার আমরা কি করব, ওই নতুন তত্ত্বের মাধ্যমে কি করব, সমাজকে পরিবর্তন করতে হবে। সেই সমাজটাকে কি করতে হবে, পরিবর্তন করতে হবে। গ্রামেও কি করতে হবে, চাকরি বাকরি থেকে এমপ্লয়মেন্ট, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন কারখানা খুলতে হবে। বুঝতে পেরেছো কি বললাম? রোড ঠিক করতে হবে, এরকম একটা জায়গা। তাহলে সামাজিক পরিবর্তন কি করব, ভবিষ্যতের প্রভাব, এই যে গ্রাম আর শহর দেখা যাচ্ছে। তারপর বর্তমানে কি পরিবর্তন করা যেতে পারে, আগেকার পরিবেশ কেমন ছিল, দিয়ে সময়ের সাথে সমাজ কিভাবে বদলাচ্ছে। তাহলে এনভায়রনমেন্ট পরিবর্তন। তাহলে আমাকে ওখানে কি করতে হবে, গ্রাম থেকে গ্রামটাকে, যাতে গ্রাম উন্নত হয় সেই জন্য আমাকে কি করতে হবে, ওখানে ইনফ্রাস্ট্রাকচার ঠিক করতে হবে। তাহলেই তো বেকারত্ব বৃদ্ধি মানে কম হবে। ক্লিয়ার হচ্ছে? তা 4টে পয়েন্ট বোঝা গেল। 4টে পয়েন্ট, প্রথমে কি, সামাজিক বাস্তবতা। 2 নম্বর কি, সমস্যা সমাধান। 3 নম্বর কি, নতুন তত্ত্বের বিকাশ। যখনই হলো 4 নম্বর, সামাজিক পরিবর্তন করা গেল। তারপরে কি করবো, এবার নীতি প্রণয়ন করবো। এরপরে কি করবো, নীতি প্রণয়ন। বুঝতে পারছিস কতটা ইজি, বুঝতে পারছিস তো? এবারে নীতি প্রণয়ন করবো কি, সরকারকে উন্নয়নমূলক কাজে ভিত্তি করতে হবে। সরকারকে কি করতে হবে, সরকারি নীতি, সঠিক পরিকল্পনা, তারপরে গবেষণামূলক তথ্য। এই তথ্য দিয়ে কি করব, সরকার নীতি, পলিসি মেকিং করবে, নীতি প্রণয়ন করবে। বোঝাতে পারছি? অসুবিধা আছে? তারপরে গিয়ে সেটা কি হবে, এবার সরকার যে নীতিটা নেবে সেটা কিরকম নীতি নেবে, জনকল্যাণমূলক। সরকার যে নীতি নেবে জনকল্যাণমূলক। 3000 টাকা করে অন্নপূর্ণা ভান্ডার দিচ্ছে, 3000 টাকা করে তো নেবে না। 3000 টাকা করে নেওয়ার নীতি বলো, 3000 টাকা করে সবাইকে দিতে হবে সরকারকে, এরকম তো বলবে না। 3000 টাকা করে কি করে সরকার দিচ্ছে, যাতে জনগণ সেটা নিয়ে কিছু করতে পারে। বুঝতে পেরেছো কি বললাম? অসুবিধা আছে? তাহলে জনকল্যাণমূলক। যখনই কোনো পলিসি নেবে সরকার, নীতি প্রণয়ন করবে। নীতিটা কিরকম প্রণয়ন করবে, যাতে জনসাধারণের কল্যাণ হয়, জনকল্যাণমূলক নীতি হয়। সরকার যে সমস্ত পলিসিগুলো বানায় সেগুলো কি বানায়, জনকল্যাণমূলক পলিসি। বুঝতে পেরেছো কি বললাম? অসুবিধা আছে? তাহলে সামগ্রিক কল্যাণ, যাতে সবার কল্যাণ হয়। বাস্তব কর্মসূচি, জনগণের চাহিদা অনুযায়ী। তাহলে মানুষের জীবনযাত্রার মান কি করা, উন্নত করা। এটাই তো লক্ষ্য। সরকারের লক্ষ্যটা কিরকম, পলিসিগুলো কিরকম বানাবে, জনকল্যাণমূলক। অসুবিধা আছে? বুঝতে পারলি? তাহলে 6টা পয়েন্ট করা যাবে। তাহলে সামাজিক গবেষণা কি, প্রথম লিখো গবেষণা কি, তারপর সামাজিক গবেষণা। সামাজিক গবেষণা করতে গেলে কি কি লাগবে, ওই 4টে পয়েন্ট দিয়ে ভূমিকা লিখলে। তারপরে 6টা কি করলাম, 6টা পয়েন্ট লিখলাম। পয়েন্ট লেখার পরে এবার সামাজিক গবেষণারও তো কিছু সমস্যা আছে। সামাজিক গবেষণা কি আছে, কিছু তো সমস্যা হবে। সামাজিক গবেষণা করতে গেলে
সমস্যা আমরা কি করব? দেখো, সামাজিক গবেষণার সীমাবদ্ধতা, সামাজিক ঘটনার জটিলতা ও পরিবর্তনশীল আচরণ। তুমি একটা গ্রামে গেলে, ঠিক আছে, গ্রামে গেলে রিসার্চ করার জন্য, গ্রামে যেই কাউকে জিজ্ঞাসা করলি যে এখানে আপনাদের সমস্যা কি, ঠিক আছে, আচ্ছা আর একটা তথ্য দিচ্ছি, এই ভোটের আগে ধর এরকম জিজ্ঞাসা করলি, আচ্ছা আপনি কি এসছিল না, আপনি কি 3,000 টাকার অন্নপূর্ণা ভান্ডার নিতে আগ্রহী, বিজেপি থেকে এসছিল না 3,000 টাকা, কেউ আর বলেই না ভয়ে, কিছু বলতে পারবো না। মানে কি ভয়টা কিসের জন্য? পানিপথে টিএমসি কোন নেতা আছে হয়তো বলা যাবে না, 3,000 টাকা তো সবাই যায়, কে না যায় 3,000 টাকা, যে ওটা যে বলবে, ধর আমাদের বাড়িতে এসে আমরা না না ওইসব বলা যাবে না, মা বলা কিছু জানি না আমি, মানে ভয়ে বলতেই পারছে না, কারণ পাশেই তো, পাশের বাড়িতে আবার কোন দাদা আছে বা কোন নেতা আছে, পাশে কিছু করে বসে, রাস্তায় বেরোবে, মারধর করবে, তাহলে বলতে পারবে না। তাহলে যখন সামাজিক গবেষণা তুই যাচ্ছিস কোনো একটা গ্রামে, সেইখানে কি সঠিক তথ্য পাওয়া সম্ভব ইন্টারভিউ এর মাধ্যমে? পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য সঠিক তথ্য অনেক সময় পাওয়া যায় না। এইগুলো হচ্ছে কি, এইগুলো হচ্ছে সীমাবদ্ধতা। বুঝতে পারছি কি বললাম? অসুবিধা আছে? তাহলে যখন আমরা পড়তে বসার সময় সব সময় কোশ্চেনটা নিয়ে বেশি ভাবতে হবে, যে আমি সামাজিক গবেষণা, মানে আমি একজন গবেষক, আমাকে বলা হয়েছে গ্রামে, আচ্ছা গ্রামে বাদ দেয়, শহরে এই প্রাইমারি স্কুলগুলোর এরকম হাল কেন, স্কুল ছুট বেড়ে যাচ্ছে কেন? তাহলে কি করতে হবে? আমাদের এখানে যতগুলো প্রাইমারি স্কুল আছে যেতে হবে। প্রাইমারি স্কুলে গেলেই প্রথমে আমি কি দেখবো, শিক্ষার্থীর সংখ্যা এত কম কেন সরকারি প্রাইমারি স্কুলগুলোতে, এদিকে বেসরকারিগুলোতে বিশাল শিক্ষার মানে ছাত্র সংখ্যা বেশি। তাহলে কি দেখা যাচ্ছে, যে প্রাইমারি স্কুলে আমি যাব, যেয়ে দেখবো টিচারের সংখ্যা কম, প্রথম। দ্বিতীয় কথা, সবাই হয়তো মেঝেতে বসে আছে, চেয়ার টেবিল নেই প্রাইমারি স্কুলে। তারপরে যাবি, যে দেখবি বাথরুমের অবস্থা জঘন্যতম। তাহলে সেইখানে দাঁড়িয়ে সবাই, ওখানে উপযুক্তভাবে ইনফ্রাস্ট্রাকচারই নেই, প্রয়োজনীয় শিক্ষক নেই, তাহলে যাবে কেন ছাত্রছাত্রীরা? এই যে এগুলো আমরা কিভাবে পাবো? ওইখানে যে, বুঝতে পারছি কথাটা কি বললাম? অসুবিধা আছে? তাহলে তাহলে সামাজিক গবেষণা নিয়ে কোনো প্রবলেম আছে? তাহলে সামাজিক গবেষণা কি? পরিকল্পিত বৈজ্ঞানিক উপায়ে নতুন জ্ঞান অর্জন ও সমস্যা সমাধানের প্রক্রিয়া। ভূমিকা লেখা যাবে, 2 নম্বরের কোশ্চেন আসলে পারা যাবে। অসুবিধা আছে? এগুলোই 2 মার্কসের কোশ্চেন আসবে। আসলে প্রধান উদ্দেশ্য কি সামাজিক গবেষণা? সমস্যা অনুসন্ধান করা। প্রধান আমাদের উদ্দেশ্য কি? সমস্যাকে অনুসন্ধান করা, আর যা কার্যকর পরিকল্পনা গ্রহণে সাহায্য করা। 3 কি সীমাবদ্ধতা কি? সামাজিক ঘটনার জটিলতা। সামাজিক ঘটনা কি? জটিলতা ও পরিবর্তনশীল আচরণ। মানুষের আচরণ কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। তোকে বলছে এক হয়ে যাবে আর এক, ঠিক আছে? ঘটনা, সত্যি ঘটনা কেউ বলছেই না, ঠিক আছে? গবেষণার ব্যক্তিগত পক্ষপাত কি? নিজস্ব চিন্তাধারা গবেষণার নিরপেক্ষতা নষ্ট করতে পারে। এবারে যখন কোনো গবেষককে, গবেষণা আমি তোদের মধ্যে কাউকে করতে দিলাম, তোরা যে গবেষণা করলি, নিজেরও তো একটা মেন্টালিটি, পক্ষপাতের ব্যাপার আছে, আমি এর পক্ষে, তাহলে ওর দিকে বেশি টান নিয়ে কথা বলি। বুঝতে পেরেছি কথাটা কি বললাম? তাহলে পক্ষপাতের জন্য নিরপেক্ষতার অভাব হয়ে যায়। এগুলো সীমাবদ্ধতা, ঠিক আছে? তাহলে 2 মার্কসের আসলে পাওয়া যাবে। সামাজিক গবেষণা পাওয়া যায় 5 মার্কসের আসলে পাওয়া যাবে। সামাজিক গবেষণা কি বুঝতে পারলাম? অসুবিধা আছে? এবারে যখন নোটসটা পাবে দেখবে একদম ঝরঝর করে মুখস্থ হয়ে গেছে। যদি আজকেই রাত্রেবেলা যে পড়তে বসে যাও, নোটসটা দেখবে মুখস্থ ইজি হয়ে যাবে। একবার জাস্ট ভিডিওটা দেখে ইনফরমেশন নিয়ে নোটসটা পড়ো, ঠিক আছে? তাহলে গবেষণার পরে আমরা কি জানবো? তথ্য। গবেষণার পরে কি জানবো? তথ্য বা ইনফরমেশন কি, এটাও একটা বড় কোশ্চেন। তথ্য বা ইনফরমেশন, প্রথম চ্যাপ্টারটা পড়বে, প্রথম অধ্যায়টা পড়লেই দেখবে ইনফরমেশন কি সেটা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে কি জানবো? গবেষণার জন্য আমাদের কি জানতে হবে? প্রথম ইনফরমেশন। তথ্য আমরা কিভাবে সংগ্রহ করবো? আমাদের মধ্যে সমস্যা যে আমরা গবেষণা করলাম, গবেষণার জন্য আমাদের কি সংগ্রহ করতে হবে? তথ্য। তোমাদেরকে যখন স্কুল থেকে প্রজেক্ট দেওয়া হয়, প্রথমেই স্যারের কাছে যাও, স্যার এই প্রজেক্টটা কোথা থেকে, আমাকে একটা বই দিন, কোথায় কি আছে লিখতে হবে, স্যার দিন। ওটাই তথ্য সংগ্রহ। ইনফরমেশন না পেলে আমি লিখবো কি করে? অ্যাসাইনমেন্ট দিচ্ছে, স্যার দিন, কিছু একটা তথ্য দিন, কিছু একটা বই দিন, এগুলোই তো তথ্য। তাই ইনফরমেশনের উৎস কি? তোমাদের কাছে কি আছে? ইনফরমেশনের উৎস চ্যাটজিপিটি, ডিজিটাল প্রসেস, তাই না? তো এইখানে গবেষণা, সামাজিক গবেষণার জন্য ইনফরমেশন কি কি? ইনফরমেশন দেখো, উপাত্ত সংগ্রহ করতে হবে, কাঁচামাল মানে সবজি না, শাকসবজি, ওই আলু, পটল, মূলো এরকম ব্যাপারটা নয়। উপাত্ত বা ডাটা, কাঁচামাল মানে ডাটা। কিরকম? কাঁচা ও অপরিশোধিত অংশ,
নিজস্ব কোনো অর্থ নেই, যেমন শুধু 45। ভালো করে ভাবো, যখন আমরা গবেষণা করতে যাচ্ছি, গবেষণা করতে গেলে অনেক কিছু পাবো তো। মানে একটা গ্রামে যখন আমি যাচ্ছি, যে গ্রামের বেকারত্ব দূর করতে, প্রত্যেকটা ফ্যামিলিতে যখন আমি যাচ্ছি কথা বলতে, সার্ভে করতে, ইন্টারভিউ নিতে, তুমি যখনই যাবে না কোনো একটা দরজায় তবে, কাকিমা বলছি আপনাদের ঘরে কজন মেম্বার আছে, আর কতজন চাকরি পেয়েছে তার মধ্যে, ওই যে মেম্বার যখনই জিজ্ঞাসা করবে, তারা বলবে, সঙ্গে সঙ্গে বলবে, আমার তো বাবা বয়স্ক, ওর রয়েছে, ওষুধ নেই। যে ওর যে তখনকার যে সমস্যা সেটা আগে বলবে, যে ওষুধ নেই, ডাক্তার এখানে ডাক্তার কিছু নেই, দেখাবো কোথায়, বর্ধমান যেতে হবে, এইখানে কিভাবে যাব, আমাদের বিশাল সমস্যা, দিয়ে কারোর সাথে কারো ঝামেলা চলছে, সেই ঝামেলাও নিয়ে চলে এলো। মানে অনেক এমন ইনফরমেশন দেবে যেগুলো সব সংগঠিত নয়। এতগুলো ইনফরমেশন একটা ফ্যামিলি থেকে তুমি পেলে, কিন্তু তোমার কি দরকার, কতজন চাকরি করে বা কে কি কাজ করে, এটাই জানা দরকার। তো তুমি এর মধ্যে থেকে কিছু কি করবে, সংগঠিত উপাত্ত, এগুলোকে কি বলা হয়, ডাটা। এই উপাত্ত থেকে তুমি কি করবে, একদম একটা সিস্টেমেটিক ছকে উপাত্তগুলোকে সাজিয়ে নেবে। বুঝতে পারলাম? তাহলে উপাত্তগুলোকে কি করব, একেই বলা হয় তথ্য। একেই কি বলা হয়, তথ্য। তোমাকে যখন কেউ জিজ্ঞাসা করবে, তুমি যখন সার্ভে করে এসে কাউকে বলছো, তুমি যখন রিপোর্ট পেশ করছো, তুমি কি এই উপাত্তগুলোকে দিয়ে দেবে? ওর ঘরে একজন বয়স্ক, ওই ওখানে দেখছি বেশিরভাগই মানুষ অসুস্থ পড়ে রয়েছে, বয়স্ক, তারপরে ওদের দুজন আমাদের ঝামেলা হচ্ছে, অশান্তি হচ্ছে, এইসব তো জানা দরকার নেই। তোমাকে কি জানতে চেয়েছে, বেকারত্ব কেন, তার ইনফরমেশন তুমি এখান থেকে উপাত্তগুলো থেকে সঠিকভাবে সংগঠিত করবে, সংগঠিত করে সেটাকে কি করবে, তথ্য। তথ্যটা এখানে কি লেখা আছে, শুধু 45, কিছু বোঝা যাচ্ছে না, 45টা কি দিয়ে, এখানে কি বলছে, ছাত্রটি 45 পেয়েছে। এইবার তুমি বোঝাতে পারলাম আমরা তথ্য, হ্যাঁ অ্যাকচুয়ালি ছাত্রটি 45 পেয়েছে। বুঝতে পেরেছি, অসুবিধা আছে? তাহলে তথ্য কি, চূড়ান্ত, বিশ্লেষিত ও অর্থবহ রূপ। তাহলে তথ্য, ইনফরমেশন কাকে বলে বোঝাতে পারলাম। প্রথমে কি থাকবে, উপাত্ত বা একটা ডাটা থাকবে, সেই ডাটা থেকে আমরা কি করব, সমস্ত কিছু সংগ্রহ করে সেটা একটা বিশ্লেষিত রূপ দান করব, সেটাকে বলা হচ্ছে কি, ইনফরমেশন। সেটাকে কি বলা হচ্ছে, বা তথ্য। অসুবিধা আছে? এবার ইনফরমেশনের উৎস কোথা থেকে, তো তথ্যের উৎস কোথা থেকে হতে পারে, তথ্যের উৎস, মেন কোশ্চেন কি তোমাদের, তথ্যের উৎসগুলো কি, এটাই বড় 10 নম্বরের কোশ্চেন। তথ্যের উৎস কোথা থেকে হয়, প্রাথমিক উৎস। প্রাথমিক উৎস কোথা থেকে, ব্যাখ্যা, গবেষক প্রথমবারের মতো সরাসরি তথ্য সংগ্রহ করে। গবেষক কি করে, প্রথমবারের মতো সরাসরি তথ্য সংগ্রহ করে, বাস্তবে মানুষের বাড়ি গিয়ে সাক্ষাৎকার। তাহলে মানুষের বাড়ি, প্রতিটা মানুষের বাড়ি যাচ্ছে সাক্ষাৎকার। তাহলে গবেষক কি করলো, সরাসরি যোগাযোগ করলো, প্রাথমিক তথ্য নিল, হয়ে গেল। প্রাথমিক তথ্য বুঝতে অসুবিধা আছে? তারপরে কি করব, গৌণ উৎস। গৌণ উৎস কোন হলো, আগে থেকে সংগ্রহ করা বা অন্যের তৈরি করা তথ্য ব্যবহার। তোমাদেরকে কোনো প্রজেক্ট দিলে আগের বছরে কে করেছে তার কাছে কোনো খাতা থাকলে সেই খাতাটা আগে দেখো, যে কোনো মিল আছে তাহলে সেটা টুকে দেবো আগে। তাহলে এটা হচ্ছে গৌণ উৎস। প্রাথমিক উৎস মানে ডিরেক্ট যাচ্ছ, আর তোমরা বেশিরভাগটাই গৌণ উৎস ব্যবহার করো। তাহলে তথ্য ব্যবহার করো, উদাহরণ কি, বুক, বিভিন্ন বুক, জার্নাল, গভর্নমেন্ট সোর্স, রিসার্চ রিপোর্ট। আর কলেজের ছাত্রদের কি ব্যবহার করে, এগুলোই তো ব্যবহার করে। অরিজিনালি যায় প্রাথমিক তথ্য সংগ্রহ করতে, যায় গ্রামে যে টপিকটা দিল, যায় না তো, বোঝাতে পারছি? তার প্রাথমিক আর গৌণের মধ্যে পার্থক্য করা যাবে 2 মার্কসের আসলে। তাহলে এগুলো আমরা জানলাম। তারপরে তথ্যের উৎস দেখো, ডিজিটাল, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক। ডিজিটাল উৎস কি, চ্যাটজিপিটি, ডিজিটাল ওয়েবসাইট বা ই লাইব্রেরি। এখন আর দরকার পড়ে না, ওয়েবসাইট ঘাটবো, এই ঘাটবো, সঙ্গে সঙ্গে চ্যাটজিপিটিতে লিখে দিল, দিন ইনফরমেশন। অসুবিধা আছে? তারপর প্রাতিষ্ঠানিক কি, সরকারি পরিসংখ্যান ব্যুরো বা জনগণনা, সেন্সাস দেখবো আমরা, যে ওখানে জনসংখ্যা কত, সেন্সাস গুলো দেখবো। সেন্সাস হচ্ছে ওই যেগুলো 10 বছর অন্তর অন্তর হয়, সেটা হচ্ছে জনগণনা, সেটা সেন্সাস। ব্যক্তিগত, অভিজ্ঞ ব্যক্তির সরাসরি মতামত, মানে তোমাদেরকে কোনো একটা তথ্য দিল, তোমরা সঙ্গে সঙ্গে আমার কাছে চলে এলে, স্যার বলুন তো কি কি ব্যাপারটা কি, আমাদের একটু বলুন। অত বেশি জানি না, লিখতে পারবো না, শর্টকাটে বলে দাও, এটা যে পরীক্ষা লিখে দেবো, বা প্রজেক্টের খাতা এটা যে লিখে দিচ্ছি। এই যে ব্যক্তিগত মতামত। অসুবিধা আছে? পাওয়া যাবে তো? তাহলে ইনফরমেশন উৎস পাওয়া যাচ্ছে তো, সহজ মনে হচ্ছে তো? তথ্যের উৎস কি, সারসংক্ষেপ, প্রথমে প্রাথমিক পয়েন্ট হবে, তারপর কি হবে, গৌণ, তারপর ডিজিটাল, তারপর প্রাতিষ্ঠানিক, তার ব্যক্তিগত। পয়েন্টস গুলো করা যাবে? তথ্য কি পাওয়া যাবে তো? এইবারে হচ্ছে তথ্য কি,
তথ্য কি? অর্থবহ, সুশৃঙ্খল ও প্রক্রিয়াজাত উপাত্ত যা সিদ্ধান্ত গ্রহণে সহায়ক। তথ্য কি বোঝাতে পারলাম? তারপর ডাটা বা ইনফরমেশনের পার্থক্য কি? ডাটা হলো কাঁচা তথ্যাংশ, মানে উপাত্ত। উপাত্ত হচ্ছে কি? কাঁচা তথ্যাংশ। আর বিশ্লেষণ করলে তা কি হয়? ইনফরমেশন হয়। ক্লিয়ার হচ্ছে? তথ্যের উৎস কি? ব্যক্তি, প্রতিষ্ঠান বা মাধ্যম যেখান থেকে তথ্য পাওয়া যায়। ভালো তথ্যের বৈশিষ্ট্য কি? নির্ভুল, সময় উপযোগী ও সহজবোধ্য। পারা যাবে? 2 মার্কসের আসলেন কি মনে হচ্ছে? এবার ইজি মনে হচ্ছে? ইজি মনে হচ্ছে? কথা না বুঝতে পারলে, ধরো যদি এখন যদি কথা না বুঝতে পারিস তাহলে ইজি মনে হবে, কথাগুলো বুঝতে পারলে ইজি হবে। এরপরে 3 নম্বর কোশ্চেন, এই চ্যাপ্টারের এই অধ্যায়ের 3 নম্বর কোশ্চেন কি? নীতি, নীতি বা পলিসি। তাহলে প্রথমে সামাজিক গবেষণা হলো, তারপরে কি হলো? তথ্য, ইনফরমেশন সংগ্রহ করলাম। সংগ্রহ করার পরে এরপরে যাকে দেব, সরকার এবার কি করবে? নীতি প্রণয়ন করবে। এবার সরকার কি করবে? নীতি প্রণয়ন। নীতি প্রণয়ন করতে গেলে সবার জন্য পড়ালেখা, এডুকেশন পলিসি কি? সবার জন্য পড়ালেখা। তারপরে কি? দূষণ কমানো ও গাছ বাঁচানো। হেলথ পলিসি কি হচ্ছে? বিনামূল্যে চিকিৎসা। এমপ্লয়মেন্ট, কর্মসংস্থান ও অনলাইনের মাধ্যমে সরকারি সুবিধা। অসুবিধা আছে? এইবারে কি? নীতি প্রণয়নে গবেষণার ভূমিকা। নীতি প্রণয়নে কি? গবেষণার কি ভূমিকা? সরকারি যে পলিসিগুলো বানাবে সেগুলোতে গবেষণার কি ভূমিকা? দেখো, বলছে সমস্যা শনাক্ত। প্রথমে কি করতে হবে? সমস্যাকে শনাক্ত করতে হবে, চিহ্নিত করতে হবে, ও তথ্য সরবরাহ। তথ্যকে কি করতে হবে? সরবরাহ করতে হবে। তারপরে সমাজের প্রকৃত সমস্যা খুঁজে বের করা এবং অনুমানের বদলে বাস্তব তথ্য দেওয়া। অনুমান না করে কি করবো? বাস্তব তথ্য। উদাহরণ, গ্রামে কত শিশু স্কুল ছুট, তার সঠিক তথ্য সরকারকে দিতে হবে। তাহলে সমস্যা দেখা দেয়, গবেষণা সঠিক তথ্য, সরকারের সিদ্ধান্ত নিলাম। এইবারে চাহিদা নির্ণয় ও বিকল্প বিশ্লেষণ, এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টে কি লিখবো? চাহিদা নির্ণয় ও বিকল্প বিশ্লেষণ। ব্যাখ্যা কি? মানুষ কি চায় তা জানা এবং বিকল্প নীতির তুলনা করা। কেস স্টাডি কি? সরকার দুটি রাস্তার মধ্যে কোনটি আগে বানাবে তা গবেষণাতেই ঠিক হয়। ঠিক আছে? একটা গ্রামের রাস্তা আছে, একটা শহরের রাস্তা আছে, কোন রাস্তাটা আগে বানাবে? তোমাদের পাড়াতে হয়তো একটা মেন রোড আছে, একটা গলিতে গলিতে রোড আছে, কোন রোডটা আগে বানানো হবে সেটা কি ঠিক হয়? গবেষণার মাধ্যমে। কোনটা বেশি প্রয়োজনীয়? তারপরে গিয়ে 3 নম্বর কি? ঝুঁকি মূল্যায়ন ও সম্পদের ব্যবহার। ব্যাখ্যা কি? নীতি প্রয়োগের বাধা আগে থেকে জানা এবং টাকা জনবলের অপচয় যাতে না হয়। টাকার যাতে অপচয় না হয়, এমন একটা টাকা দেওয়া হলো, সেই টাকাটা কি হয়? বেশিরভাগটা কাদের পকেটে চলে যায়? নেতাদের পকেটে চলে যায়। তাহলে সেইগুলো যাতে না হয় সে তার ব্যবস্থা করা। উদাহরণ কি? সরকারি বাজেটের টাকা সঠিক খাতে খরচের পরিকল্পনা, নাহলে সুইস ব্যাংকে চলে যায় সব। বুঝতে পেরেছো কি বললাম? এবার গবেষণা করতে গেলে প্রথমে কি? রিসার্চ, তারপরে এভিডেন্স, বাস্তব প্রমাণ থাকতে হবে, তারপরে কি? সঠিক নীতি তৈরি করতে হবে, তারপরে কি? তার বাস্তবায়ন করতে হবে, তারপরে কি করতে হবে? জনকল্যাণ। সবেতেই শেষ পয়েন্ট কি আসবে? জনকল্যাণ। অসুবিধা আছে? নীতি কিরম ধরনের হবে? জনকল্যাণমূলক। অসুবিধা নেই? 3টে টপিক পারা যাবে। এইবারে সমস্যাকে কি করতে হবে? গবেষণার ভূমিকা কি? সমস্যা শনাক্তকরণ, তারপরেই নির্ভরযোগ্য তথ্য, তারপরেই বিকল্প বিশ্লেষণ, তারপরেই সম্পদের সুষ্ঠু ব্যবহার। নীতি কাকে বলে? 2 নম্বরে যদি কোশ্চেন আছে, নীতি কি? রাষ্ট্র বা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য তৈরি করা মৌলিক দিক নির্দেশনা। 2 নম্বর, নীতি প্রণয়নে গবেষণার গুরুত্ব কি? গবেষণা কি করে? নির্ভরযোগ্য তথ্য দেয়। গবেষণা কি করে? নির্ভরযোগ্য তথ্য দেয়, যা বাস্তবসম্মত ও জনকল্যাণমূলক নীতি বানাতে সাহায্য করে। পুরো টপিকটা বুঝতে পারছিস তো? দেখ, সব কথাই প্রায় এক। গবেষণা ভিত্তিক নীতির সুবিধা কি? বাস্তব তথ্যের উপর ভিত্তি করে হয় বলে ভুল সিদ্ধান্তের ঝুঁকি কম। তুই যদি কোনো কিছু নীতি গবেষণা করে বানাস আর সঠিক গবেষণা হয়, তাহলে কি হবে? তথ্য ভুল, বাস্তব মানে তথ্য নির্ভুল যাবে। যেমন মমতা ব্যানার্জি কোনো নীতি বানাতো, কার কথা শুনে? অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপোর কথা শুনে। ভাইপোর কথা শুনে ভাইপো কাউকে বানাতেই দিত না, মানে ভাইপো ইনফরমেশন, ঠিকঠাক ইনফরমেশনই মমতা ব্যানার্জির কাছে পৌঁছাতো না। সেই জন্য যত পলিটিক্যাল লিডার আছে, ওদের টিএমসি যত নেতা আছে, মমতা ব্যানার্জি নামে কেউ খারাপ কথা বলছে না। যত খারাপ কথা ভাইপো ওই অব্দি পৌঁছাতে দিত না ইনফরমেশন, তার আগেই ভাইপো টাকা পয়সা লেনদেন করে নিত। বুঝতে পেরেছো কথা কি বললাম? অসুবিধা আছে? তাহলে কি করতে হবে? গবেষণা ভিত্তিক নীতির সুবিধা কি? বাস্তব তথ্যের উপর ভিত্তি করে হয় বলে এটা ভুল সিদ্ধান্তের ঝুঁকি কমে।
গবেষণা আর নীতির সম্পর্ক কি? গবেষণা হলো ভিত্তি আর নীতি হলো তার ফসল। অসুবিধা আছে? এই চ্যাপ্টার শেষ, প্রথম অধ্যায় শেষ। প্রথম অধ্যায় থেকে আমরা কটা বড় কোশ্চেন করলাম? 3টে। বড় কোশ্চেন করা মানে সেটা থেকে 5 আসলে লিখতে পারবো, আর 2 মার্কসের যেগুলো হবে সেগুলো আমি শর্টকাটে বলে দিলাম। তাই তোমরা ওই নোটসটা পড়লেই অবভিয়াসলি এখান থেকে একটা বড় কোশ্চেন কমন পেয়ে যাবে। তোমাদের যেহেতু প্রথম, এটা হচ্ছে সিলেবাস, নতুন সিলেবাস, সেই জন্য তোমাদের এই 3টে কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন অবভিয়াসলি পড়ে যাবে। ঠিক আছে? অসুবিধা আছে? তাহলে আমাদের কোন পেপার শুরু করলাম আমরা? 70-11 রিসার্চ মেথোডোলজি। ঠিক আছে? এইভাবে আমরা কটা পেপার শেষ করব? 4টে পেপার। ঠিক আছে? অসুবিধা আছে? পারা যাবে তো? ঠিক আছে। ঠিক আছে, আর এক্সাম রিভিশন দিয়ে লাভ নেই, এগুলো বারবারই বলেছি, এই অবধি থাক।